প্লেয়ারের থেকে আমরা দর্শক বেশি। আমরা যেটা এখান থেকে বসে দেখেছি হ্যাম হয়েছে আম্পায়ার সিদ্ধান্ত ছাড়ো আর উত্তেজিত হলে চলবে না। আম্পায়ার যেটা বলবো সেটাই। হ্যাম হয়েছে আমরা দেখেছি, হ্যাম হয়েছে আমরা দেখছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এপ্রা এলাকার কৃতি সন্তান ধারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই হাজী মোহাম্মদ ইসরাফিল শেখ এমন একজন লোক, দেখা গেছে আমি যেই কোনো প্রয়োজনে, যেই কোনো গরিব মানুষের প্রয়োজনে হাজী মোহাম্মদ ইসরাফিল শেখের কাছে গেছি, কখনো কাউকে ফিরাই দেয়নি। এই আজকের এই অনুষ্ঠানে এত বড় আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান উদ্যোক্তা তাজুল ইসলাম রাকিবের নেতৃত্বে হাজী মোহাম্মদ ইসরাফিল শেখ করে দিচ্ছে। তাই আমি হাজী মোহাম্মদ ইসরাফিল শেখের কাছে পরবর্তীতে আমাদের এখানে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে একটি প্রীতি টুর্নামেন্টের আয়োজন করতে চাচ্ছি। আশা করি হাজী মোহাম্মদ ইসরাফিল শেখ আমাদের এই অনুরোধটা রাখবেন এবং সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মধ্যমণি এবং প্রধান অতিথি বহুতল ইউনিয়ন যুব শান্তি সংঘের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ইসরাফিল শেখ। হাজী মোহাম্মদ ইসরাফিল শেখকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে সবার সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মুজবর হোসেন শেখ, সভাপতি দারহাট জাগ্রত যুব সংঘ। মঞ্চে আরো উপস্থিত রয়েছেন হুমায়ুন কবির আঙ্কেল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন গুরুজন, আমার আব্বার ছেলেবেলার বন্ধু। আরো উপস্থিত রয়েছেন সাংবাদিক তাজুল ইসলাম রাকিব, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি সুমন ভাই, উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক মনোহর হালদার, মতিউর রহমান হালাদার সাহেব, এবং উপস্থিত রয়েছেন আমার সামনে ছোট ছোট ফুল। আপনাদেরকে আমি ফুলই বলবো, কারণ আপনারা এই সুন্দর বাগানের ফোটা ছোট ছোট ফুল। আরেকটি কথা হচ্ছে, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কখন কার এখানে কে ভালো জানে। তাই থাকতে সময় নাও বুঝে নাও জীবনের মানে। তোমাদের জীবনের মানেটা বুঝতে হবে। তোমরা যে আজকে ফুল, তোমাদের এই সুবাস ছড়িয়ে যাবে সারা বাংলাদেশ ব্যাপী। আমরা একটি হতভাগা জাতি। আমরা এই জাতি ইংরেজদের থেকে আমরা দীর্ঘ দিন তাদের শোষণে ছিলাম, 200 বছর। তারপর আমাদের ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে। এই কথাগুলো বলা হচ্ছে এই কারণে, আপনারা সবাই ফুল কলি, আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তারপর ধরেন আমরা 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধ করে এই ভূখণ্ড এনেছি। আমাদের মৌলিক চাহিদা কয়টি জানেন আপনারা? আমাদের মৌলিক চাহিদা কিন্তু 5টি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, আমরা যে 3বার যুদ্ধে জড়াইছি, কেউ কিন্তু এই 5টি মৌলিক অধিকারের জন্য যুদ্ধে জড়াই নাই। আমরা যুদ্ধে জড়াইছি আমাদের অধিকারের জন্য। আপনারা কি জানেন যে আমরা কি জন্য যুদ্ধে জড়াইছি? আমাদের অধিকারের জন্য। 1952 সালে আমাদের দেশ তাদের মাতৃভাষার যে অধিকার, এই যে আপনারা আজকে যে ভাষায় কথা বলতেছেন, এই ভাষার অধিকারের জন্য আমরা কি সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি এবং আমাদের মাতৃভাষা এস্টাবলিশ করেছি বাংলার জমিনে। আপনাদের এই জিনিসগুলো জানা দরকার। আপনাদের জানা দরকার যে আমরা 1971 সালে নিজে প্রায় 30 লক্ষ মানুষের বা 30 লক্ষ যুদ্ধের জীবন দিয়ে, মুক্তিযুদ্ধের যে জীবন এবং রক্ত দিয়ে আমরা এই ভূখণ্ড অর্জন করেছি। হ্যাঁ, কি জন্য করে, কিসের জন্য? এই দেশের ভূখণ্ড। সেখানে কিন্তু যে আমরা কি ভূখণ্ড পেয়েছি, এখানেও কিন্তু আমাদের একটা কথা হচ্ছে যে আমরা আমাদের অধিকারের জন্য যুদ্ধ করেছি। হ্যাঁ, তো আপনারা আপনাদের অধিকার কি করবেন? ছিনায় নিয়ে আসতে হবে। আজকে সমাজ ব্যবস্থায় কিন্তু বিচার নাই। আপনারা যখন বড় হবেন, আপনারা বড় বড় মাসলাতে বসবেন,
আপনারা কিন্তু এই দেশ শাসন করবেন, কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন, আপনাদের দ্বারা যেন সকলে ন্যায় বিচার পায়। ন্যায় বিচার কিন্তু আপনাদের অধিকার। আপনারা জন্মগ্রহণ করেছেন এই বাংলার মাটিতে, আপনাদের যে জন্ম নিবন্ধন, এই জন্ম নিবন্ধনটা আপনাদের অধিকার, কিন্তু আপনাদের এই জন্ম নিবন্ধনটা পেতেও আপনাদের অনেক কাঠঘর পোড়াতে হয়। আপনাদের তো শুধু একটি জন্ম নিবন্ধনের বেলায় এই কাঠঘর পোড়াতে হইতেছে, আপনি শিশু হয়ে জন্মগ্রহণ করছেন, কিন্তু আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত। আপনি যখন আরো বড় বড় কাজে অংশগ্রহণ করবেন, প্রত্যেকটা সেক্টরে আপনাদের অধিকারকে খর্ব করা হচ্ছে। আপনারা জানেন না যে আপনারা যদি যে কোনো একটা সরকারি হসপিটালে যাইবেন, আপনার চিকিৎসাটা হচ্ছে কি আপনাদের অধিকার, কিন্তু আপনারা সেই চিকিৎসা নিতে যাইবেন, দেখবেন প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিবাজরা উৎ পেতে বসে আছে, আপনাকে বিভিন্নভাবে আক্রমণ করে আপনাদের থেকে আপনার সেই ন্যায্য অধিকার সেটা আপনাকে দিবে না। আমি আজকে আপনাদেরকে একটি কথাই বলবো যে আপনারা সততার সহিত আপনারা এই দেশ পরিচালনা করবেন। যারা আপনাদের পরবর্তী প্রজন্ম আসবে তারা যেন এরকম অধিকার বঞ্চিত না হয়। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করি। আপনাদের জীবন সুন্দর হোক, আপনাদের জীবন ফুলের মতো হোক। আপনারা কোন অবস্থাতেই দুর্নীতির সাথে জড়াবেন না, পড়াশোনা করবেন, ঠিক আছে। একটা কথা মনে রাখবেন, দুর্নীতি কিন্তু ওই যে পাশে দেখবেন একজনে মরিচ চুরি করছে, তারা যেন সবাই বিদায়, কিন্তু যে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের বাইরে নিয়ে যাচ্ছে তাদেরকে মানুষ স্যালুট দেয়, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, এবং আপনারা যখন এরকম দেশ পরিচালনা করবেন তখন আপনারা কি করবেন, আপনারা সকলের ন্যায্য হিস্সা, সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করবেন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সুস্থ হোক আপনাদের জীবন, সুস্থ হোক, সুন্দর হোক আপনাদের আগামী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।